আমাদের মাহফিলের সভাপতি হবে একজন সুনামধন্য যোগ্য আলেমের সন্তান অথবা যোগ্য আলেম। কোন নারীকে আমরা ডিসরেসপেক্ট করছি ব্যাপারটা এমন নয়, তবে আমাদের মাথায় রাখতে হবে এটা এমন একটা তাফসীর মাহফিল, যেই মাহফিলে নারীরা মঞ্চে উঠে গেলে তাফসীর মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে। দিনাজপুরের ভাইরা, আমি কোনো কমিটিকে ডিসরেসপেক্ট দিয়ে কথা বলছি না, হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা বোঝাবুঝির ভুল হয়ে গেছে, এবং যেই নারী এসেছিলেন তাকেও আমি বলবো, আম্মা জান আপনাকে এই স্টেজে মানায় না, আপনাকে পর্দার সহিত আপনার ঘরেই আপনাকে সবচেয়ে বেশি মানায় আম্মা জান। যিনি এসেছিলেন তাকেও আল্লাহ নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমরা মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেছি, আমরা মানুষকে অসম্মান দিয়ে কথা বলতে পছন্দ করি না, ঠিক কিনা বলেন? তবে আমরা চাইব বাংলাদেশ যেহেতু সেকেন্ড টাইমের জন্য স্বাধীন হয়েছে, এই বাংলাদেশের তাফসীর মাহফিলে সভাপতি হবেন একজন আলেম। কোন সুদখোর, ঘুষখোর, বাটপার, জালেম মাহফিলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতা তার নয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। এবং আমি আজকের এই মাহফিলে যা দেখতে পাচ্ছি, আমার এই ডানে, আমার এই সামনে, আমার এই বামে, আমার মন বলছে আজকের এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে, আজকের মাহফিলে 90% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক, পড়েন সবাই আমিন। আমার প্রিয় দিনাজপুরের চিরির বন্দরের ভাড়া, চিরির বন্দরে রাতের বেলা কখনো আসা হয় নাই, দিনের বেলা আসার সুযোগ হয়েছে। আমি দিনের বেলা এসে যেই পরিমাণ মানুষ দেখেছিলাম আমি তাফসীর মাহফিলে দিনের বেলা, আমার তখনই বোঝা হয়ে গেছে দিনাজপুরের মাটি হলো একটা ইসলামের ঘাঁটি যুবক ভাড়া। এবং আমার মনে হয় রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই প্রত্যেকটা জেলার সন্তান কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চা এরা। তার লাইভ প্রমাণ হলো আমাদের শহীদ আবু সাইদ। রংপুরের জমিনে শহীদ আবু সাইদ তার বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে মুসলমান বাঁচলে বিড়ালের মতো নয়, সিংহের মতো মুসলমানরা বাঁচে। এটা সেই দিনাজপুরের মাটি, এটা সেই রংপুরের মাটি। অতএব যদিও আজকে রাত করে আমাকে ওঠানো হয়েছে, আমি অনেক আগে বলেছিলাম যে ভাই রে আমাকে আগে উঠায়েন ভাই, তা আমার ভাইরা বলেছে হুজুর না, আপনাকে আমরা 11টার পরে উঠাবো। তখন বুঝে গেলাম যে এলাকার লোকের সিস্টেম হলো এইরকম, যদি ফজর আজান পর্যন্ত ওয়াজ হয় তাও সবাই বসে বসে ওয়াজ শুনে বাসায় ফিরে যাবে। অতএব টাইম আমাকে যেটা দেওয়া হয়েছে আমি সেই টাইমে এসেছি। আমি ভূমিকায় কথা বাড়াতে চাই না, রমজান নিয়ে কিছু কথা বলতে চাই। এই কথাগুলো শেষ হয়ে গেলেই আমি আমার মূল যে সূরাকে আজকে নির্বাচন করেছি তাফসীর করার জন্য, সেই সূরার থেকে তাফসীর পেশ করব। এই মাসে আমাদের সকলের গুনাহ খাতা মাফ হয়ে যাক। আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? রমজান শব্দের শাব্দিক অর্থ হলো টু বার্ন সামথিং, কিছু জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আল্লাহর হাবিব বলেছেন যেই বান্দা রমজান মাসের একটা রোজা আদায় করে আল্লাহ তার পেছনের 1 বছরের গুনাহ খাতাকে মাফ করে দেয়, পড়েন সবাই সুবহানাল্লাহ। এই যে সোনামণি, এই যে সোনামণি, এই যে 3জন সোনামণি, বসো 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 বসো। নতুন নতুন এসেছে, নতুন। আরে বেটা, দোয়া না করা অবধি কেউ উঠতে পারবে না আজকের মাহফিল থেকে। উঠে গেলে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা, কোনো ছাড় দেওয়া হবে না। বাড়ান মুরব্বী আব্বাজান, আপনি বাড়ান। আল্লাহর হাবিব বলেছেন রমজান মাসে 2টি সময়ে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে সবচেয়ে বেশি কবুল করেন। এক হচ্ছে সাহরির সময়, আর 2 হচ্ছে
ইফতারির সময় বান্দা যখন ইফতারি সামনে রেখে দোয়া করে, আল্লাহ বলে ফেরেশতা শোনো, আমার বান্দার সামনে পেঁয়াজি আছে, আলুর চপ আছে, খেজুর আছে, আমার বান্দা খায় না কেন? ফেরেশতা বলে আল্লাহ, আপনার বান্দা আপনার ভয়ে একটা খাবারও মুখে নিচ্ছে না, এর কারণ আপনার বান্দা আপনাকে খুশি করতে চায়। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, আমার বান্দারা যেহেতু আমার জন্যই রোজা রেখেছে, আমি আল্লাহ আমার বান্দার রোজার বিনিময়ে তার জীবনের গুনাহ খাতাও মাফ করে দিলাম, তার সব দোয়াও কবুল করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন সবাই। আসুন আমরা, না আওয়াজ করলে হবে না, মেহেরবানি করে তোমরা যারা কাজ করছো ভাই আওয়াজ ছাড়া। আমি সবাইকে প্রশ্ন করছি, রমজান মাসে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাক, এটা আমরা সবাই মিলে চাই কি চাই না? তোমরা মনে হয় চাও না, তাই না? তা বলো সবাই, আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই রমজান মাসে আমাদের সকল গুনাহ খাতা মাফ হয়ে যাক। সাউন্ড বাড়ান। তবে হাদিসে এসেছে রমজান মাসে 6 ধরনের ব্যক্তির রোজা এবং 6 ধরনের ব্যক্তির কোনো গুনাহ খাতা মাফ হয় না। এমন 6 ধরনের ব্যক্তি যাদের মাঝে এমন 6টা বদ আমল আছে, যেই 6টা বদ আমলের জন্য তার রোজাও কবুল হয় না, তার জীবনে কোনো গুনাহ খাতাও মাফ হয় না। এক, যেই বান্দা রোজা রেখে মায়ের সাথে বাবার সাথে খারাপ ব্যবহার করে, মিসবিহেভ করে, সে যত বড় রোজাদার হোক তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। অনেক যুবক আছে দেখবেন বাবা মাকে একটা গার্লফ্রেন্ডের জন্য মাইনাস করে ফেলে। আরে বেটা, গার্লফ্রেন্ড তোমার আপন নয়, বিপদে পড়লে বুঝবা বাপ মায়ের মতো আপন দুনিয়াতে আর কেউ হতে পারে না। দিনাজপুরের ভাড়া আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। Allah subhanahu wa ta'ala has decreed in this ayah, you will worship no one except him. আল্লাহ বলছে তোমার সেজদা কোনো মাজারের সামনে হবে না, কোনো বাবার সামনে হবে না, কোনো পীরের সামনে হবে না, তোমার সেজদা হবে এক সত্তার সামনে। বলেন সবাই, তিনি কে? সেকেন্ড মেসেজ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, and be good to your parents. তোমরা বাবার প্রতি মায়ের প্রতি বিনয়ী হয়ে যাও, ভালো ব্যবহার করো। If all or both of them reached old age with you, তোমাদের বাবা এবং মায়ের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায়, কেউ যদি বৃদ্ধা হয়ে যায়, ধমক দিও না, বাজে ব্যবহার করো না, তাদের সামনে বিনয়ের ডানা বিছিয়ে দাও। তোমার রোজা, তোমার ইবাদত কবুল করবে একজন। বলেন সবাই, তিনি কে? না, এই পরিবেশে আসলে ঠিক না। তোমরা যদি উঠেই যাবা 2 জন, তা আসছো কেন? কি করতে আসছো মাহফিলে? হ্যাঁ না, আচ্ছা 1-2 জন ঠিক আছে, 2 জন 3 জন মিলে কেন? এটা বড্ড অপমানের বিষয়, এটা বড্ড খারাপ বিষয়। দিনাজপুরে এইরকম পরিবেশ আমি জীবনেও দেখি নাই। 2-1 জন উঠবে কেন? দোয়া না করা পর্যন্ত কেউ তো উঠতে পারবে না, ঠিক কিনা বলে? খবরদার, যে যেখান থেকে উঠে যাবে। আর আব্বা জান, আমি আপনাকে বুঝাইতে পারলাম না, আপনার সাউন্ড এখনো ঝ্যানঝ্যান করছে কেন? আব্বা জান, আপনি তো এক্সপার্ট মনে হচ্ছে, কেন সাউন্ড বারবার ঝ্যানঝ্যান করতেছে? একটু আগে বললাম ঠিকঠাক ছিল। 1 নাম্বার, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার যে করবে তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। 2 নাম্বার, রোজা রেখে যেই বান্দা মদ পান করবে তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। 3, যেই বান্দা রোজা রেখে হিংসা পোষণ করবে
তার রোজার 2 পয়সা দাম আল্লাহর কাছে নাই। 4 নাম্বার, যেই বান্দা রোজা রেখে টাকনুর নিচে কাপড় পরবে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। 5 নাম্বার, যেই বান্দা রোজা রেখে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নাই। 6 নাম্বার, যেই বান্দা রোজা রেখেও তার দাড়িকে ক্লিন শেভ করবে। অনেক যুবকরা ভাবে দাড়ি ক্লিন শেভ করলেই মনে হয় আমাকে দেখতে সুন্দর লাগে। আরে বেটা, দাড়ি রাখলেই পুরুষকে সবচেয়ে বীর পুরুষ লাগে। আর যেই মেয়েরা দাড়ি রাখলে পছন্দ করতে চায় না, এদের মতো মেয়েদের জন্য বীর পুরুষ নয়, বিটিএস এর হিজরা এদের জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আল্লাহ সমস্ত যুবককে রমজান মাসে দাড়ি রাখার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? বউ আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। এবার যাদের বউ নাই তারা একটু হাত তোলো সবাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দেই আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আরে মিয়া, জোরে সোরে কোন আমিন। আমার মনে হয় যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই। আর যারা আব্বা জান এসেছেন, আপনাদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান, আপনার সন্তানের চরিত্র ল্যাব দিয়ে রক্ষা হবে না, কম্বল বালিশ দিয়ে রক্ষা হবে না। আপনার ছেলের চরিত্র একমাত্র বউ দিয়ে ঠিক হবে। চিড়ি বন্দরের ভাড়া। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আল্লাহ আব্বা জানদেরকে সঠিক বুঝ দান করুক। পড়েন সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই। দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই চিরির বন্দরের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা যারা এসেছেন একটা কাশি দেন। এই মান সম্মানের ব্যাপার কিন্তু। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। আচ্ছা, সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ। মোটামুটি চলে। আপনারা আমার থেকে নাম্বার পেয়েছেন মাত্র 60। আচ্ছা, এবার সিঙ্গেলদের পালা। আচ্ছা, সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক কারা বেশি নাম্বার পায়। সিঙ্গেল ভাইরা আমার সঙ্গে তাকবীর দাও। নারায়ে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়েন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? আজকে সিঙ্গেল লাইফ পাস। এবার সবাই মিলে তাকবীর দিবেন, এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক দিনাজপুরে মানুষদের সাউন্ড গায়ে কত বেশি থাকতে পারে। আজকে পরীক্ষা হয়ে যাবে। সবাই মিলে একটা কাশি দেন এইবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ, আপনাদের সাউন্ড শুনেই বোঝা যাচ্ছে আমার সামনে যারা আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে এরা বসে আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমার চিরির বন্দরের ভাইয়ার, আমি আজকে একটা ছোট্ট সূরা থেকে তাফসীর পেশ করতে চাই। সাউন্ড সিস্টেম ওকে হয়ে গিয়েছে, আপনারাও ঠিকঠাক হয়ে গেলে এভরিথিং উইল বি ফিক্সড। মেহরবানি করে তোমরা ধাক্কা ধাক্কি করো না, একটু চেপে যাও। আর বামে যখন কমিটির ভাইয়ারা কাউকে হটাই দিবেন, গলা দিয়ে আওয়াজ হবে না, হাতে ইঙ্গিতে কাজ করতে হবে। তাফসীরের মাঝে কোনো সাউন্ড অ্যালাউ করব না, আমি কারোর থেকে কোনো সাউন্ড চাই না আমার উত্তর ছাড়া। আমি তাফসীর শুরু করছি। আমরা আজকে যেই সূরার থেকে তাফসীর পেশ করব, সূরাটার নাম হলো সূরাতুত তাকাসুর। চিরির বন্দরের ভাইয়ারা, যদি আপনারা সত্যি কোরআনকে ভালোবেসে থাকেন, যদি আপনারা সত্যি ইসলাম প্রেমিক হয়ে থাকেন, আমাকে সুন্দর পরিবেশ দিবেন। আমি অল্প সময় কথা বলেই আজকের মাহফিল থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে এখন আমাকে স্পষ্ট ভাষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে হবে। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? এই যে আওয়াজ হয় নাই, বলেন সবাই, সূরাটার নাম কি? তাকাসুর। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। বলেন সবাই কয়টা? এবার একটু জোরে কোন, বলেন সবাই কয়টা? এই সূরাটা 30 নম্বর পারায় রয়েছে। বলেন সবাই কত নম্বর পারা? 30 নম্বর পারা। এবং এই সূরাটা মাদানী কোনো সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। এটাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে এক সত্তা। বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে শুনতে চাই। আপনারা আল্লাহর নামটা বলবেন, শয়তান এই মাহফিল থেকে দূর হয়ে যাবে। বলেন সবাই, এই সূরাটা মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। বলেন সবাই, তিনি কে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আপনি যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমার যেই মুরব্বী আব্বা জানরা এসেছেন, আমার যেই যুবক ভাইরা এসেছেন, মোবাইল ফোনে ভিডিও করা বাদ দিয়ে পে ইউর অ্যাটেনশন, মনোযোগটা বাড়িয়ে দেন। লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। ডানে বামে কিয়ামত হয়ে যাবে, একটা যুবকের চোখ আমার দিক থেকে অন্য দিকে ঘুরবে না। ঠিক কিনা বলেন? তোমরা আওয়াজ না করে বলেছিলাম ইঙ্গিতে বসায় দাও। সবাই লুক অ্যাট মাই ফেস, সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে। বলেন তো, যারা মাহফিলে আমরা জীবিত এসেছি, বাসায় যে আবার জীবিত ফিরে যাব, আমাদের কারো কাছে কোনো গ্যারান্টি কি এই বিষয়ে আছে? আপনাদের না ওদের সাউন্ডকে কমায় দিবে। বলেন সবাই, আছে? কোনো গ্যারান্টি নাই। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। Allah says in this ayah, every ummah has a specific time to die. প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ তাআলা একটা। আচ্ছা আপনারা বলেন তো, এইটা কোনো তাফসীর মাহফিলের পরিবেশ মনে হচ্ছে আপনাদের কাছে? ছি 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 ছি। আমি দিনাজপুরে ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী, এত বাজে পরিবেশ আমার জীবনেও আমি দেখি নাই। এটা কেমন কথা? ওরা বসলে বসবে, না হয় দাঁড়ায় থাক, ওরা দাঁড়ায় থাক, সমস্যা নাই। ওয়াজ শোনা নিয়ে কথা, বসা নিয়ে কোনো ম্যাটার নাই। তোমরা দাঁড়িয়ে থাকো, তবে তোমরা বিশৃঙ্খলা কইরো না, কেউ কাউকে চাপ দিও না মেহেরবানি করে।
আচ্ছা কালকে তোমরা কি করছো? কালকে এখানে লোক ছিল না এই পাশে আশেপাশে? তাহলে আজকে কেন এই অবস্থা? আজীব একটা অবস্থা। এই ছেলেপেলে, কি অবস্থা তোমাদের? হ্যাঁ না না কিছু বলবেন না, ওরা আমার কলিজা, ওরা আমার ভালোবাসা, ওরা আছে বলে আমি হিরো, না আমি জিরো হয়ে যেতাম একদম। তোমাদের পায়ে আমার হাত রাখলাম, যা তোমাদের পায়ে হাত দিলাম, আর কোনো আওয়াজ করো না প্লিজ। আমাকে 30টা মিনিট সময় দাও, পায়ে হাত রাখলাম, এর চাইতে আর বলতে পারবো না, পায়ে হাত রাখলাম। আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা একটা মৃত্যুর সময়সীমা বেঁধে দিয়েছি। ইট উইল কাম অন টাইম, ইট উইল নেভার লেট। যার মৃত্যু যেই সময় আছে এটা সেই সময় আসবে, এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পরেও হবে না। এবার আসুন আর একটা বিষয় আমরা জেনে নেই। বলেন তো সবাই, দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম জীবন হবে, না মৃত্যুর পরে পরকালের জীবনটা বেশি উত্তম জীবন হবে? পরকালের জীবনটা বেশি উত্তম হবে, যেমনটা আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং দুনিয়ার চাইতে আখিরাতের জীবনটাকে বেশি উত্তম করে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীর শুরু করে দেই। খুব খেয়াল করবেন, আমি গত পরশুদিন দেখলাম ময়মনসিংহে মিজানুর রহমান আজহারি হুজুরের মাহফিল ছিল। আজহারি সাহেব যখন মাহফিল শেষ করে হেলিকপ্টারে উঠে গিয়েছেন, একজন ভাইকে দেখলাম মাইক্রোফোন নিয়ে প্রত্যেকটা অডিয়েন্সকে জিজ্ঞেস করছেন যে ভাই আজকে এত বিশাল লম্বা তাফসীর মাহফিলে আজহারি সাহেব কি বিষয়ে লেকচার দিয়েছেন, একটা কথা আমাকে শোনা। যতজনকে জিজ্ঞেস করা হলো কেউ জবাব দিতে পারল না। আমি বুঝে গেলাম আজকালকার তাফসীর মাহফিলে মানুষের সমাগম হয় কোরআনের জন্য নয়, ভাইরাল ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ জমা হয়ে যায়। এবং আমি জানি আপনারা ঠিক বলবেন না, কারণ এটা খুব তিতা কথা আমি বুঝতেছি। 2 নাম্বার কথা, এত বিশাল প্যান্ডেল, এত ক্যামেরা, এত যুবক, এত বড় মাদ্রাসা, 2 পয়সা লাভ হবে না মাহফিল দিয়ে যদি আপনারা আমার থেকে সঠিক মেসেজ না নিয়ে বাসায় ফিরে যান। আপনাকে প্রত্যেকটা কথা কান দিয়ে নয়, কলিজার থেকে শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন? সবাইকে বলবো কানটাও অ্যাক্টিভ করেন, মনটাও অ্যাক্টিভ করেন। আমি আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর। Allah says in this ayah, desired to having a lot distracted you from the reality. আল্লাহ বলছেন অতিরিক্ত চাওয়ার লোভ, আরো চাই আরো চাই আরো চাই, এই স্বভাবটা মানুষকে গাফেল করে দিয়েছে, মানুষকে দুনিয়াতে মগ্ন করে দিয়েছে। খেয়াল করবেন, অনেক মাদ্রাসার ছাত্র আছেন, অনেক স্কুল কলেজের ছাত্র আছেন, তাফসীরের প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, এর মূল অক্ষর হচ্ছে লাহওয়ুন। আমি এখন হরফগুলো বলবো, আমি বলার পরে সবাইকে বলতে হবে লাম, হা, ওয়াও। এবার আমার সঙ্গে বলেন সবাই, লাম, হা, তারপরে বলেন সবাই, তারপরে লাহওয়ুন। In Arabic it is called লাহওয়ুন। এই লাহওয়ুন শব্দের আমি তাফসীরে 2টা ব্যাখ্যা পেয়েছি। এক,
লাহওয়ুন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন। You have to know that the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জীবনটা জাস্ট একটা খেল তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলেন? এক নাম্বার ব্যাখ্যা এইটা পেয়েছি। এই গ্রামের চাচাতো ভাইয়ারা, এই ড্রোন কি নতুন দেখলা জীবনে? কি সমস্যা? এদিকে তাকাও, ওইটা মরে যা, উল্টায় যা, তোমরা আমার দিকে তাকাও, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্বাজান সাউন্ডটা, আপনি মুরব্বী না, এখানে যুবক থাকতে হবে, যুবক ছাড়া আমাদের কথা কেউ বুঝবে না ভাইয়েরা। মুরব্বীকে যদি না হয় যুবক দেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি ডিজায়ার্ড সাউন্ডটা পাই নাই, মাফ চেয়ে নিচ্ছি এই বিষয়টার জন্য। আমি চেয়েছি টনটনের সাউন্ড, বারবার ঝ্যান 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 করেই যাচ্ছে। ঠিক করে দেন, ক্লিয়ার করেন। আর কতবার বলা যায়? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, লাহওয়ুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা বুঝে নাও। লাহওয়ুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো, লাহওয়ুন মানে এমন একটা বিষয়। দেখেন, এখানে অনেকগুলো যুবক এসেছে, আর বাহিরে ওই গেটে অনেকগুলো যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে, ওই পাশে বিড়ি টানতেছে। তো তারা চাইলে তাফসীর মাহফিলে বসে বিড়ি না টেনে ওয়াজ শুনতে পারত। তো তারা যেহেতু বিড়ি টানছে, তারা লাহওয়ুনের মধ্যে মশগুল হয়ে গিয়েছে। তাহলে লাহওয়ুন মানে কি? লাহওয়ুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দেয়। এটাকে বলা হয় আরবিতে লাহওয়ুন। আসুন আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা সবার সাথে শেয়ার করি। আমার জন্ম হচ্ছে খুলনায়, নাম শুনছেন আপনারা? খুলনা। এবং সেই দিন আমার মাহফিল ছিল খুলনার সাতক্ষীরায়। আমি মাহফিলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো, সাদা জুব্বাওয়ালা, সাদা জুব্বাওয়ালা, বসো বসো বাবু, বসে পড়ো, বসে পড়ো। মনে হলো আমি বহুদিন যাবৎ ফল ফ্রুট খাই না, একটু ফল ফ্রুট খাওয়া উচিত। তা আমি গাড়ি থেকে নেমে গেলাম ফল ফ্রুট খাওয়ার জন্য। আমি নেমেই দেখলাম বিশাল বড় একটা শপিং মল। ওখানে ফুচকা আছে, পেঁয়াজি আছে, আলুর চপ আছে, ডিমের চপ আছে, সব আছে। আমি নামার পরে আমার জিহ্বায় পানি চলে আসছে ফুচকা খাওয়ার জন্য। তা আমি নেমেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে সব বিল পেমেন্ট করে আবার গাড়িতে উঠে গেছি। অ্যান্ড আই ওয়াজ গোয়িং টু মাই প্রোগ্রাম। সাতক্ষীরা যাচ্ছিলাম। হঠাৎ করেই মাথায় আসলো, কিরে আমি তো নেমেছিলাম ফল কেনার জন্য, নামলাম কেন আর আসলাম কেন আর উঠলাম কেন? আমি তো পাগল হয়ে গেছি, আমি তো অনর্থক কাজে মশগুল হয়ে গেছি। তখন আমার এই লাহওয়ুন শব্দের তাফসীর বুঝে আসলো। দুনিয়াতে আপনি এসেছিলেন দুনিয়া কামাই করবার জন্য নয়, দুনিয়াতে আপনি এসেছিলেন আখিরাত কামাই করবার জন্য। কিন্তু দুনিয়া চাকচিক্য দেখে আপনি পাগল হয়ে গিয়েছিলেন। আর যখন মৃত্যু আর আপনার সামনে চলে এসেছে, তখন আপনি বুঝতে পেরেছেন দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা তামাশার জায়গা, আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক কিনা বলেন? আর আমি মেয়েদের কথা কি বলবো, ওই পাশ থেকে আসার সময় দেখলাম অনেক কলিজার টুকরা মায়েরা বোনেরা বসে আছেন। এই আয়াত থেকে শিক্ষা নেন। অনেক মেয়েরা ৩-৪টা যুবককে নাকের ডগায় দড়ি দিয়ে এমনে 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 ঘোরায়। আমি আমার বোনকে বলবো, বোন আপনি বিয়ের আগে 5 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন হলে আপনার স্বামী চরিত্রহীন হবে, আপনি চরিত্রবান হলে আপনার স্বামী চরিত্রবান হবে। ঠিক কিনা বলে? আমি আফসোস করেই বলছি এবং বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায়।
অনেক মেয়েরা বের হয়েছে আজকের এই বাংলাদেশে, যাদের চাহিদা এত পরিমাণ বেড়ে গিয়েছে, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত তারা কক্সবাজার পর্যন্ত চলে যায় দিনাজপুরের ভাই। এমন মেয়ে বলো তো আমার কাছে যুবক ভাইরা আছে না নাই? জোরে বলো সবাই, আছে না নাই? আশা রাখবো অন্তত দিনাজপুরে এমন মেয়ে নাই। না না, কথা থামো 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 থামো। এমন মেয়ে যদি থাকে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়ার চাই চাই স্বভাব শেষ হবে একদিন। আল্লাহ সেই দিনটা বলছেন, যেই দিন তোমার লাশ 3.5 হাত মাটির নিচে দাফন হবে, সেই দিন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা রঙ্গ তামাশা ছাড়া আর কিছুই না। এবার আসুন দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করি। আল্লাহ বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, একদিন তুমি কবরকে সচক্ষে দেখবা, সেই দিন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এই মৃত্যু নিয়ে আমি যখন রিসার্চ করলাম, আমি পেলাম যে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। সবাই আমার 2টা আঙ্গুল দেখবেন, আওয়াজ দিয়ে বলবেন, বলেন সবাই, মৃত্যু কয় প্রকার? আপনার আওয়াজ নাই, আপনাদের আওয়াজ পাই নাই। বলেন সবাই, কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 1, the death of people, those who perform the salah. Number 2 হচ্ছে the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, তার দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মউতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। মালাকুল মউত নামাজি যুবকের সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়ার দিকে, মায়ার দিকে বের হয়ে আসো। এবার দেখেন তো আমার হাতে এইটা কি দিনাজপুরের ভাইরা? এবার সাউন্ডটা মোটামুটি পেয়েছে। এটার নাম কি? দেখেন তো, এইটা গোল না চারকোনা? জোরে কোন, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবে, এবং রূহটা কবজ করার পরে চাদরের মধ্যে এমনে রেখে দিবে, চাদরটা ভাঁজ করবে এবং সোজা আপনার রূহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসুন, বেনামাজি মৃত্যু কেমন হবে? ইসরে, এখানে অনেক যুবক তোমরা বসে আছো, আমি একটা কথা বলছি, আমার কথায় তোমরা রাগ কইরো না। অনেকের মোবাইল ফোন চেক করলে এখন দেখা যাবে ও মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে চ্যাটিং করেছে, এখানে বসে বসে। এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে ওই যুবকটা টিকটকে অনেক উলঙ্গ মেয়ের নাচ ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রেখে দিয়েছে। এখানে অনেক যুবক আছে এমন, যে যুবকের পকেট চেক করলে একটা বিড়ির প্যাকেট এখনই পাওয়া যেতে পারে। আসেন আমরা জেনে নেই বেনামাজির মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে। যে বিড়ি খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, তার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে। আসুন আমরা জেনে নেই, বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, আহা, এই বাচ্চারা গেলে যাও, নয় চুপ করে বসো, আওয়াজ দিও না। আচ্ছা, আব্দুল আলিম কোথায়? আব্দুল আলিম, আব্দুল আলিম কোথায়? নাই? আচ্ছা ঠিক আছে, কাউসার তুমি একটু আমার
মুরব্বীর কাছে যাও, মুরব্বীকে গিয়ে কানে কানে সব বুঝায় বলো। আমি বিশ্বাস করেন ভাই, পুরো বছরে এরকম বলার পরেও ঠিক হয় না, আমি জীবনেও দেখি নাই। এতবার করে বলছি সাউন্ড দুই পাশে টন টন হবে, একটু সুর দিয়ে ওয়াজ করবো, সাউন্ডই নাই। আজীব একটা অবস্থা। সুর মানে সুর বুঝাচ্ছি না, প্রত্যেকটা কথার তো একটা টাং আছে। কিছু কথা মাইক্রোফোন ঠিক থাকলে প্রত্যেকটা কথা মানুষের কলিজায় গিয়ে আঘাত করে, ঠিক কিনা বলেন? বেনামাজি মৃত্যু কেমন হবে আসুন আমরা জেনে নেই। বেনামাজির সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, আর তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, তার দুই চোখ হবে লাল টকটকে, এবং সেই মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে, এটা তো সব সময় থাকে, পেছায় দেন একটু। আচ্ছা ঠিক আছে, থামো, আওয়াজ করো না। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বাড়াই দেন এবার, হে বেনামাজি বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আসো। বলার পরে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন, কেউ যেন বাদ না যায়। আজকে যা হয়ে যাক, ওয়াজ যেহেতু শুরু হয়েছে, দোয়া করেই আমরা বাসায় যাব, ঠিক কিনা বলে? এই লাইট দরকার নাই, লাইট অফ করে দাও। বাম হাত মালাকুল মওত বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটা এমনে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিক, পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 80 ভাগেরও বেশি লোক ভুল দিবে। দেখা যাক উত্তরটা সঠিক পাওয়া যায় কিনা। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি? ফাহাদ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? 4টা। এই যে যুবক বসেছ, এই ছেলে তুই না বুঝলে তোর ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। এই এবার তুমি বাড়ায় দাও, কলিজা তুমি বাড়ায় দাও। তুমি আমার মাইন্ডটা বোঝো ভাই, মাইন্ডটা বোঝার ট্রাই করো। তোমরা সাউন্ড সিস্টেম ঠিক রাখলে, আমার নিয়ম দেওয়া আছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা আজকে ওয়াজ করতাম, ঠিক কিনা বলে? কবরের মোট প্রশ্ন 4টা। 1, মার রব্বুক। বলেন তো আমাদের সকলের রব কে? আসতে নয়, বলেন জোরে, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আরে মিয়া জোরে কম সবাই মিলে, রবকে। 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুক আতারিফু হাযা আর-রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? কবরে যাওয়ার পর একজন ব্যক্তির চেহারা দেখানো হবে আর বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তি তোমার কে হয়, কে ছিল? যারা নবীর সুন্নাহকে মেনেছে। আচ্ছা, আমার মুখে যে আমি লম্বা লম্বা দাড়ি রেখেছি, এটা কি আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ। আনস্মার্ট না স্মার্ট? বলেন সবাই স্মার্ট। আমার কথা কি জানেন?
যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন ৩ নম্বর প্রশ্ন, ওয়ামা দীন, গৌরব নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম কি? গৌরব নিয়ে বলেন সবাই, নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি। একটা কথা বলছি মাথায় রেখে দিবেন, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত, ইন্ডিয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো আপনারা সবাই শুনেছেন, শোনেন নাই? আপনারা কি ভয় টয় পান নাকি? সাইদি হুজুর না আপনারা সবাই শুনেছেন কি শোনেন নাই? সাইদি হুজুর বলতেন, আমরা ইসলামের হক কথা বললে, আমরা কোরআন থেকে তাফসীর করলে তোমরা আমাদেরকে গালি দাও 3টা গালি। 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 তোমরা আমাকে গালি দাও মৌলবাদ। উনি বলতেন মৌলবাদ বলে যতই গালি দাও আমি সাইদি 2 পয়সাও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার আমি সাউন্ড দেখতে চাই দিনাজপুরের যুবকদের, মুরব্বীদের, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আসতে না জোরে বলেন, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব যারা পায়তারা করছেন আবার ইন্ডিয়ার থেকে ঢুকে চট করে ক্ষমতার চেয়ারে বসে যাবেন, আমি তাফসীর মাহফিলে তাফসীরি করতে এসেছি, রাজনীতি করবার জন্য আমি আসি নাই। তবে একটা কথা বলে যাই, আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। ভুলে গেলে চলবে না, এটা দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি। যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয়, 2টা শহীদ আবু সাইদ নয়, হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আমি যেটা বলবো এখানে ওয়েট আ মিনিট, একটু সময় দেন। এখানে অনেক বিএনপির লোক থাকতে পারেন, এটা আমি জানি। আমি বলছি বিএনপি আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, আহলে হাদিস বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, শর্ষিনা বুঝি না। আমার কথা একটা, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিও নয়, প্রথম পরিচয় শর্ষিনা নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। অতএব আমার দাবি হচ্ছে মোট 2টা।
আমি এই 3 নাম্বার প্রশ্নের থেকে 2টা দাবি পেশ করে যাই। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এক, আগামীর বাংলাদেশে ভোট হবে, নির্বাচন হবে। মুসলমানদের একটাই কলিজার দাবি, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সেকেন্ড টাইম বাংলার মাটিতে আর কোনোদিন দেখতে চাই না। আমরা দেখেছি শেখ হাসিনা, আমরা দেখেছি খালেদা জিয়া, নারী ক্ষমতার চেয়ারে বসলেই পুরো দেশটাই ধ্বংসের দিকে চলে যায় দিনাজপুরের ভাড়া। 2 নাম্বার কথা, আমি জানি অনেকের গায়ে লাগবে এই কথাটা, আমি যাওয়ার সময় নিরাপদ বোধ করব কিনা তাও আমি জানি না, তবে জীবনে এসেছি একবার, জীবন একবার, মরব একবার। কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো আমরা সবাই মরতে চাই। আমরা আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আমরা দেখতে চাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি যেমন ভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য পেশ করবেন, আমার দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি এমন যোগ্যতা সম্পন্ন হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এবার বলেন তো, এমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হয়, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন, তবে এই জমিনে সুদ থাকবে? আসতে বললেন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে। পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো, ওকে আর প্রশ্ন করতে চেও না, এবার ওকে 4 নাম্বার প্রশ্ন করে ছেড়ে দাও। ফেরেশতা বলবে, এই ভাই তুমি এতগুলো উত্তর দিলা কেমনে? ওয়ামা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের সকলের জ্ঞানের উৎস একটা কিতাব। বলেন সবাই কিতাবটার নাম, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে প্রথম 2টা আয়াতের তাফসীর। আচ্ছা, একটা বিষয় জানাতে চাই, আমি কিন্তু দোয়া হয়তো বা করবো না, কারণ আমার পরেও আলোচক আছে। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, ওয়াজ শেষ হয় নাই, সবাই 2 হাত তোলেন। আমি সবার থেকে একটা ওয়াদা চাই, এখন যেহেতু 1 ঘন্টা হয়ে গিয়েছে, আরে হাত উপরে রাখেন মিয়া, উপরে হাত রাখেন। আমার ওয়াদা ছিল 1 ঘন্টা, তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় দিনাজপুরের বাইরে, তাই না? আমাকে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর, না গলায় জোর না, কাশি দেন একটা, বলেন সবাই হুজুর, আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম, দোয়া, এত আস্তে কেন, দোয়া শেষ না করে আমরা এই মাহফিল থেকে কেউ, এবার আমার হাত দেখবেন, আমি যেমনে দেখাবো তেমনে বলবেন। বলেন সবাই যাব না, আর একটু জোরে বলেন সবাই যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, সে মুনাফিকের কাতারে শামিল হয়ে যাবে। কেন? আল্লাহর হাবিব বলেছেন, যার ওয়াদার ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? 3 নাম্বার আয়াতে আসেন, আল্লাহ তাআলা বলছেন, কাল্লা সাউফা তা'লামুন থুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এটা বড্ড ইন্টারেস্টিং একটা আয়াত। আল্লাহ তাআলা কি বোঝাচ্ছে খুব ভালো করে বুঝবেন। আচ্ছা দেখেন, অনেকে তো বিয়ে করেছেন, অনেকে বিয়ে করেন নাই। মনে করেন যারা বিয়ে করেছেন তারা একদিন বাসায় ঢুকে দেখলেন যে আপনার বউ আরেকটা পুরুষ নিয়ে বাসার মধ্যে বসে আছে। ভালো লাগবে না খারাপ লাগবে? এই যে ওয়াজ বোঝে নাই, ভালো লাগবে না খারাপ লাগবে? যারা বিয়ের জন্য পাগল হয়ে আছো বাবুরা, সাবধান থাইকো, ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे, ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন,
সামনে আসছে ঈদ, আপনার বউয়ের পরকিয়া আপনার হাতে ধরা পড়ে গেছে যে আপনার বউ পরকিয়াবাজ। তবে একটা কথা বলতে চাই, বাংলার মাটিতে পরকিয়া আজকে ঘরে ঘরে ঢুকে গিয়েছে, ঠিক কি না বলে? আচ্ছা, এখন আপনার বউ আপনাকে বসে বসে বলছে রমজান মাসে যে জান সামনে তো ঈদ চলেই আসলো, জান তুমি আমাকে কি উপহার দিবা? আহা কে করে রে? আহা করবা না, আমার কথা শোনো। বউ কি বলছে? সামনে আসছে ঈদ, জান তুমি আমাকে কি উপহার দিবা ঈদ উপলক্ষে? এখন আপনি তো জানেন যে আপনার বউ হচ্ছে বাটপার নাম্বার 1। এখন আপনি কি বলবেন? আপনি বলবেন যে জান আপনি তো ডিসাইড করেই ফেলেছেন যে আপনি আপনার বউয়ের সঙ্গে আর থাকবেন না। কারণ আমি একটা কথা প্রায় বলি, ল্যাংড়ার সঙ্গে থাকা যায়, কানার সঙ্গে থাকা যায়, বধিরের সঙ্গে থাকা যায়, গাদ্দারের সঙ্গে এক মুহূর্তও থাকা যায় না। তা আপনি বলবেন যে বউ তোমাকে যে আমি কি উপহার দিব তুমি কয়েকদিন পরেই বুঝবা, একটু অপেক্ষা করো, ইউ উইল নো ভেরি সুন, অচিরেই জানবা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছে বান্দা কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই বান্দা তোর দুনিয়া খাওয়ার খুব স্বাদ, তাই না? খা, দুনিয়া যত মন চায় খা, কিন্তু যেই দিন তোর লাশ 3.5 হাত মাটির নিচে দাফন হবে সেই দিন বুঝবি দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবনটা ছিল চিরস্থায়ী, ঠিক কিনা বলে? কিন্তু খেয়াল করেন এখানে আল্লাহ তাআলা বলেছেন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আয়াত দুইটা সেম বাট একটা শব্দ বেড়ে গিয়েছে, জাস্ট সুম্মা। এটা আমার শেষ ব্যাখ্যা, এই তাফসীর শেষ করে আমি উঠে যাব। সুম্মা জাস্ট একটা শব্দ আল্লাহ তাআলা বাড়িয়ে বলেছেন। একটা প্রবাদ বাক্য আছে, শেষ ভালো যার, ভুলে গেছেন নাকি? শেষ ভালো যার সব ভালো তার। শেষ আয়াতের ব্যাখ্যা সুম্মা, জাস্ট একটা শব্দ আল্লাহ অ্যাড করেছেন। তাফসীরে আমি পেয়েছি প্রথম কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন, আর দ্বিতীয় সুম্মা কাল্লা সাউফা তা'লামুন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের জীবন, পরকালের জীবন। এবার সবাই আমার একটা আবদার রাখেন, আমার 2 হাত দেখা যায়? আপনাদের হাত তুলতে হবে না, 2 হাত দেখা যায়? আল্লাহ বলবেন আসিফ হুজুরা আমলনামা তোমরা ওজন দাও, কিয়ামতের দিন হিসাব দিবসে 2টা আমলনামা এমনি ওজন দেওয়া হবে। তো আল্লাহ দেখবেন যে 2টা আমলনামার মধ্যে ভারী হয় কোনটা? এটা আমার ডান আমল, এইটা আমার বাম আমল। তো আমার এই ডান আমল যদি বাম আমলের চাইতে, কেউ আমার চেহারা দেখবেন না, কেউ আমার চেহারা দেখবেন না, আমার 2 হাত দেখেন। কেউ যদি এমন আমল নিয়ে যায় যে তার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, জাস্ট 1% যদি উঠে যায়, আল্লাহ বলবেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এই বান্দা যাও তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার, জাস্ট 1 নাম্বার বেড়ে গেলেই আপনি জান্নাতে চলে যাবেন। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি পরকালের জীবনে ডান আমল ভারী করে দিও। পড়েন সবাই আমিন। সবাই 2 হাত তোলেন। আর রাত জাগাবো না, ফজরের নামাজটা বা জামাত আদায় করতে হবে। ভাই রুমাল যাবে? আচ্ছা ঠিক আছে, এই 2 হাত তোলেন সবাই। এই মাঝখানে কে যায় রে? ছোকরা, এই বসো, ওখানে বসো। বলেন তো সবাই এই মাহফিলটা আগামীতে হোক, আমরা সবাই চাই কি চাই না?